আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। আমাদের বাঙালিদের কাছে পয়লা বৈশাখের পরেই মাথায় আসে 25শে বৈশাখের কথা। এইরকমই অনেক দশক আগের এক বৈশাখ মাস, আর সেই বৈশাখেই রবীন্দ্রনাথের 50 বছরের জন্মদিন। মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র হেমেন্দ্রনাথ ও তার পুত্রবধূ নৃপময়ীর মেয়ে রন্ধন পটীয়সী প্রজ্ঞা সুন্দরী, যার বিয়ে হয়েছিল অসমীয়ার সাহিত্যের জনক লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার সঙ্গে। তার তৈরি অদ্ভুত সমস্ত নামের রান্না, যেমন দ্বারকানাথ ফিরনি পোলাও, রামমোহন দোলমা ভাত, সুরভি পায়েস ইত্যাদির সঙ্গে সেই বছরের নববর্ষে যুক্ত হলো আরও একটি নতুন পদ, কবির জন্মমাসে প্রজ্ঞা সুন্দরীর একটি নতুন উদ্ভাবন, শীত শেষের ফুলকপি, খোয়া ক্ষীর, বাদাম, কিশমিশ, জাফরান আর সোনার উপর তবক দিয়ে মোড়ানো তৈরি বরফি। তিনি তার নাম দিলেন কবি সংবর্ধনা বরফি। রবীন্দ্রনাথ যেমন জানতেন বাসনার সেরা বাসা রসনায়, তেমনি রসনার তৃপ্তিকে কেন্দ্র করে বাঙালির নববর্ষ উৎসবের যে বিপুল আয়োজন, তারও সূত্রপাত 19 শতকের শেষের দিকে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেই। এই এতগুলো কথা বলার একটাই কারণ, আগামী 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরুকে প্রণাম জানিয়ে প্রণবের হেসেলে শুরু হতে চলেছে নতুন পর্ব পদে পদে লহ প্রণাম। ঠাকুরবাড়ির কিছু বিশেষ পদ দিয়ে সাজানো থাকছে প্রণবের হেসেলের আগামী একটা মাস। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।